হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো, সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এর আগে আমি একটি জিওগ্রাফি সাজেশন দিয়ে দিয়েছি। ওই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করো। এখনও যারা আগের সাজেশনটি দেখোনি, আমি কমেন্ট বক্সে প্রথমেই লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নেবে। এই আজকের সাজেশনটিতে কিছু বাড়তি প্রশ্ন অ্যাড করা হয়েছে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো। আরেকটা কথা, আমি জানি তোমরা অনেক পড়াশোনা করেছো এবং অনেক প্রশ্নের উত্তর রেডি করেছো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যেগুলো করেছো সেগুলো অবশ্যই করো, কারণ এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমি তোমাদেরকে এখন আর একদম বিভ্রান্ত করার চেষ্টা করছি না। তবে এইটুকু জেনে রাখো, আজকের এই প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে, তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাও, অবশ্যই তোমাদের এক্সাম ভালো হবে। দেখো, প্রথমেই আমরা যে প্রশ্নটা পড়ব, আমাদের যেহেতু 5 7 35 5টি প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হয়, প্রথম এ এবং বি এর দাগে যে দুটো প্রশ্ন থাকে সেখানে অথবা অথবা থাকে, এবং সি ডি সেখানে কোনো অথবা থাকে না, একটা করেই প্রশ্ন থাকে, এবং ই নম্বর দাগে সেখানে আমাদের দুটো প্রশ্ন থাকে অথবা দিয়ে। তো দেখো, প্রথমেই আমাদের এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, চুনাপাথর যুক্ত অঞ্চলে ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। বিভিন্ন প্রকার উপকূলের বিবরণ দাও। তোমাদের মার্ক ডিভিশনটা থাকবে 5+2 অর্থাৎ 5+2। অথবা দিয়ে যে প্রশ্নটা তোমাদের থাকতে পারে, কোরাল রিফ সৃষ্টির প্রাকৃতিক কারণ, পেডোকেল ও পেডলফার মৃত্তিকার পার্থক্য কী এবং সোলাম কী। এই তিনটি প্রশ্ন 3+3+1। এরপর বিয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, যে কোনো 3 ধরনের নদী নকশার চিত্রসহ বিবরণ দাও। অন্তর্ধিতি সীমান্ত কী, 5+2। অথবা দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। পরিবেশের উপর জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, 4+3। এরপর দেখো, আমরা আসছি সি এর দাগে। সি এর দাগে আমাদের কোনো অপশন থাকবে না অথবা দিয়ে। তো স্থায়ী ও অস্থায়ী কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সমস্যা আলোচনা করো এবং শস্যাবর্তনের গুরুত্ব, 3+2+2। এরপর আসছি আমরা ডি এর দাগে। দেখো, ডি এর দাগে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, শিল্প স্থাপনে কাঁচামালের ভূমিকা আলোচনা করো। যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা কী এবং জাপানে লোহা ইস্পাত শিল্পের উন্নতির কারণ। এটাতেও কিন্তু 3+2+2। এরপরে আসছি আমরা ই এর দাগে। দেখো, ই এর দাগে আমাদের অথবা থাকে, অথবা এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের রয়েছে, বিভিন্ন ধরনের বয়সলিঙ্গ পিরামিডের বিবরণ দাও। কাম্য জনসংখ্যা কী এবং সিবিডি বলতে কী বোঝায় বা সিবিডি কী, 4+2+1। অথবা দিয়ে তোমাদের যে প্রশ্নটা থাকার সম্ভাবনা রয়েছে, উন্নয়ন কাকে বলে, ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য এবং কলকাতা সহযোগী বন্দর হিসেবে হলদিয়ার গুরুত্ব আলোচনা করো। তার সাথে সাথে এখানে অবলিক দিয়ে এই প্রশ্নটা দেওয়া আছে, বেঙ্গালুরুকে বিজ্ঞানের নগরী বলা হয় কেন। কলকাতাকে সহযোগী বন্দর হিসেবে হলদিয়ার গুরুত্ব আলোচনা করো, অথবা বেঙ্গালুরুকে বিজ্ঞানের নগরী বলা হয় কেন। তোমাদের ডিভিশনটা থাকবে 2+2+3। এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আর তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করেছো, আমি আগেই বলেছি, সেগুলো অবশ্যই করে যাও। তার সাথে সাথে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে বা দেখে যাবে। আশা রাখছি তোমাদের এই প্রশ্নগুলো রেডি করা ইতিমধ্যে হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।